ফার্স্টে দাদাভাইকে চা করে দিয়েছি, দাদাভাই চা খেয়ে তোমার বাজারে চলে গেছে। আমিও খেয়েছি একটু, কালকে যেন উপোস করেছিলাম, তাই একটুখানি চা না খেলে সত্যিই ভালো লাগছিল না, তাই চা নিয়ে বসেছি। মনা এসেছে, মানে আরেকজনকে আমি দেখেছি, সে আমাকে ডাস্টের কাজ ফাজ করে দেয়, তাই মনাকে একটু চা দিই, তা আমিও খেয়ে নিই। মনার আমি চাটা খেয়ে নিই। ওই যে মনা, হাই কর হাই কর। মনা খুব ভালো মেয়ে, মনটা খুব সাদা সিধা, একদম সরল জলের মতন। চলো চা খাই। ওটা তো এখন মাছ নিয়ে এসছে, দই কাতলা হবে, আমের চাটনি বসিয়েছি, মটন এনেছে, মটনটা তারপরে তোমাদেরকে শেয়ার করবো। চলো, এখন করতে খুব ব্যস্ত, করে দেখে উঠতে পারিনি বন্ধুরা, প্লিজ মনে কিছু করো না। আমি খুব ব্যস্ততার ভিতরে, কাজে দিদিরা চলে যাবে বলে আমি একদম ফোন হাতেই নেওয়ার সময় পাইনি। কোনো রকম দেখিয়েছি তোমাদের, মটনটাও দেখানোর সময় পাইনি। এখনও বসেছি, এত লোকের রান্না। দাদাভাইয়ের অনেক বন্ধুদের ইনভাইট করেছে। তারপরে আমরা যাদের সাথে ঘুরতে যাই, অনিলদার বউ, ওই পিসি হয় আমাদের পিসি, এরকম অনেককে ইনভাইট করেছে। সবাই বলছে আসবে আমার বাড়িতে, তখন বলছে ঠিক আছে আসবে, এসো। তা আমাকে বলছে মৌ কী করা যায়, আমি বললাম তাহলে চলো মটন। এর আগে একদিন দই কাতলা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই আমি ভিডিওতে দেখিয়েছিলাম। দাদাভাই খেয়ে খুব ভালো হয়েছে বলছে, তুমি খুব ভালো করো রান্না। এবার জানি না, দেখো এটা আমার ঘরের লোক হয়তো বলে, তোমরা না খেলে নিশ্চয়ই বুঝতে পারবে না, আর সেটা তোমরা খেয়েই বলতে পারবে যে সত্যি দিদিভাই রান্না ভালো কিনা। যাই হোক, আমি আবার আজকেও দই কাতলা করেছি, আমের চাটনি করেছি, মাটন তাড়াতাড়ি করে বসিয়েছি, আর রাইসটা রাত্রিবেলা ওরা আসলে তারপরে করব। আর পাঁপড় ভাজবো, আর কিচ্ছু করবো না। মানে খুব সকাল থেকে খুব তাড়াহুড়ো করে, দেখো আন্দা এনে দিল। এখন কটা বাজে দেখো, 1:30 বাজে। এই যে তোমার মাটন বসিয়েছি, এখন তুলে তো দেখানো সম্ভব না। এই যে হচ্ছে হোক। আর মিট কেসে রেখেছি, দেখো বন্ধুরা সত্যি দেখো কত দই কাতলা করেছি, দেখেছো আমের চাটনি করেছি, এই দেখো দই কাতলা, দেখেছো। এত রান্না আমি একা একা করি, মানে পারি। এবার বিকেলবেলা শুধু রাইসটা করবো। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কে আমার মতন এরকম রান্না করতে পারো তাড়াতাড়ি করে। মানে আমি তাড়াহুড়ো করে করি কাজ, আমি বসে করবো ওরকম করে আমার ঠিক একটা পোষায় না, এটা আগাগোড়াই আমার। এখন তাও একটুখানি শরীর অসুস্থ কারণে একটু পিছিয়ে যেতে হয় মাঝে মাঝে, না হলে কোনো ব্যাপার না, এগুলো আমার করা পারি, ঠাকুরের আশীর্বাদে পারি। তো চলো আজকে এত দূরই, মাটনটা হোক তারপর তোমাদের শেয়ার করবো। আজকে তোমাদের দিদিভাইয়ের অবস্থা একদম খারাপ বলতে খারাপ রান্না করে, ঠিক আছে। দেখো মটনটা এখনও একটু কমপ্লিট হয়নি, দেখো মটন হচ্ছে এখনো হচ্ছে, সেই মটন হোক, এখনো বাকি আছে, হচ্ছে। নেড়ে হাত ব্যথা আমার, কিছু করার নেই, করতে হবে তো করে নি। দেখা বলছে এখানে দাঁড়িয়ে ভালো লোকটা মিথ্যে কথা বললো, দেখেছো, মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেনি, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেছে। না এসেতেই আর কি। চলো, সব পিসিরা বসে আছে, এটা আমার ননাস মানে বদ্দি, আর দাদারা যারা এসছে তারা ছাদে। চলো এখন বসে এদের সাথে একটু গল্প করি, তোমাদের সাথে তো গল্প করি। আর চলো, আমার রাইস করা কমপ্লিট, দুপুরবেলাতে তোমাদের বলেছি কী রান্না করেছি। চলো বসে এখন গল্প আড্ডা চলছে। দেখো বন্ধুরা কত রাত হয়ে গেছে, 12টা ওভার হয়ে গেছে, সবাই যেতে যা হয়তো কালকে সোমবার পড়ে যাবে, কোনো মতে একটুখানি খেয়েছি, বেডরুমে চলে এসেছি, একদম পাচ্ছি না, হাঁপিয়ে উঠছি। যাই হোক, কিছু করার নেই, লোক যা আসলে এরকমই হয়, খুব খাটনি পড়ে গেছে। চলো, গুড নাইট, বাই।